আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, সঙ্গে সঙ্গে একজন ইহুদি আবু বকরকে গালি দেয়। কি বলে জানেন? বলেন যে আবু বকর ফকির, তার বাপ ফকির, তার মা ফকির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুই বললেন না, কোনো প্রতিবাদ করলেন না, তিনি চলে গেলেন। কারণ তিনি জানেন ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আল্লাহ হলেন ধনী, আর পৃথিবীতে যারা আছে তারা সবাই কি কথা বলেন? তারা সবাই হলো ফকির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আবার তিনি যখন যাইতেছেন, আবার ডাক দিয়ে বলতেছে যে আবু বকর হলো ফকির, আবু বকরের বাপ ফকির, আবু বকরের মা ফকির, আবু বকরের নবীও ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী তুলে এইবার গালি দিল, আবু বকর কিছুই বলল না। এইবার আবারও গালি দেয়। আবু বকর ফকির, আবু বকরের বাপ মাও ফকির, আবু বকরের 14 গোষ্ঠী ফকির, আবু বকরের নবীও ফকির, আবু বকরের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে বুঝাচ্ছি ইমান। ইমান কি জিনিস দেখেন। আল্লাহকে তুলে যখন কেউ গালি দেয়, মুসলমানের বাপকে গালি দিল, মুসলমান সহ্য করলো, মাওকে গালি দিল, সহ্য করলো, মুসলমানকে নিজেকেও গালি দিল, মুসলমান সহ্য করলো। কিন্তু মুসলমান এবার আল্লাহ আর নবীকে তুলে কেউ যদি গালি দিয়েছে, আল্লাহকে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর তিনি হচ্ছেন নরম মানুষ, আর তিনি বসে থাকতে পারলেন না, চুপচাপ থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে এই বাম হাত দ্বারা ওই ইহুদির বাম হাতটা খপ করে ধরলেন। ধরার পরে তার ডান হাত যত দূর পর্যন্ত পেছনে আসে নিয়ে জোরে সোরে একবার ঠাস করে চর লাগায় দিলেন। আল্লাহু আকবার বলেন। কারণ মুসলমানের কলিজার মধ্যে কার ভয়, কার প্রেম? আল্লাহর প্রেম যার কলিজার মধ্যে থাকবে, সেই মুসলমানকে, সেই মুসলমানের সামনে যখন আল্লাহকে তুলে কেউ যখন গালি দিবে, মুসলমান বাপকে গালি দিলে সহ্য করবে, মাওকে গালি দিলে সহ্য করবে, কিন্তু আল্লাহকে গালি দিলে তাকে কেউ ছাড় দিবে না। জোরে সরে বলেন কথা ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে সে যখন চর লাগায় দিল, ওই ইহুদি হযরত আবু বকরের ইমানের তেজস্বী পাওয়ারের চর খাবার সঙ্গে সঙ্গে সে যেন 7 পাক ঘুরতিছে, চোখে যেন শস্যের ফুল দেখে। হাই সর্বনাশ! আবু বকরের ইমানের পাওয়ারের মার। হ্যাঁ, ইসলামের উপরে যদি কেউ কটাক্ষ করে, ইসলাম নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে, তার মার কেমন হবে রে ভাই? আবু বকর সেখান থেকে বিদায় নিলেন। ওই ইহুদি চিন্তা করলো এই বিচার কাকে দেওয়া যায়? মানবতার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর দরবারে গিয়ে বিচার দিব, আবু বকর আমাকে চর মেরেছে। নবীর দরবারে গেছে, গিয়ে সালাম দেয়, ও নবী, আপনার সাহাবী আমাকে চর মারছে বিনা কারণে। নবী আমার অবাক হয়ে গেছে, কারণ তিনি হচ্ছেন মানবতার নবী। কে তোমাকে চর মেরেছে? নবীর চিন্তা ভাবনা হলো, নবীর একজন সাহাবী আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাগীব মানুষ, মনে হয় ওমরই মনে হয় মারছে। নবী বললেন, ইহুদি রে, কে তোমাকে চর মেরেছে তুমি বলো। ওই ইহুদি ডাক দিয়ে বলে, নবীজি, আমাকে যে চর মেরেছে সে হলো আবু বকর। সঙ্গে সঙ্গে নবী আমার চমকে গেছে। হাই সর্বনাশ! আবু বকর তো নরম মানুষ, এত খেপলো কেন? দেখবেন নরম মানুষ সহজে কিন্তু খেপে না, আর একবার যদি খেপে তার কিন্তু ঠান্ডা করা যায়। হাই সর্বনাশ! নরম মানুষ কিন্তু খেপছে ভাই।
দেখেন না, সমাজের মধ্যেও কিছু নরম মানুষ আছে, সহজে কিন্তু খ্যাপে না। একবার যদি খ্যাপে তাকে ঠান্ডা করা। নবী আমার চমকে গেলেন। আমার আবু বকর কোনদিন কারো উপরে রাগ করে না, কাউকে কোনদিন চর মারে না। তোমাকে মারলো কেন তুমি বলো? বলতেছে আমার কোনো দোষ নাই, বিনা কারণে আপনার সাহাবী আবু বকর আমাকে চর মেরেছে। নবীজি বললেন এটাই যদি সত্য হয়, আগামীকাল আবু বকরকে আমার দরবারে বিচার হবে, যেমন বিচার হওয়ার দরকার তেমন হবে। আল্লাহু আকবার বলেন। নবীর কাছ থেকে আমাদের জন্য কি কি শিক্ষা নিতে হবে ভাই? সঠিক বিচার, কথা বলেন ঠিক কিনা? একটা শিক্ষা যদি আমরা নবীদের কাছ থেকে নেই, নবীর জীবন থেকে যদি আমরা একটা শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের জীবন, দুনিয়ার জীবন আমাদের সফল হবে। ন্যায় বিচার। কাল কিয়ামতের দিনে 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায় বিচারক। আল্লাহু আকবার বলেন। শুধু প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই ন্যায় বিচার করা জরুরি নয়, বরং আমাদের জন্য প্রতিটা মুসলমানের উপরে ন্যায় বিচার করা হচ্ছে ফরজ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। তোমরা ন্যায় বিচার করো। হুকুমটা কার বলেন? আল্লাহর হুকুম। আবু বকর তোমাকে কেন মেরেছে সে তো ন্যায় বিচার করে নাই, কিন্তু আমি নবীর দরবারে তুমি যখন এসেছো, রে ইহুদি ভাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার কাছ থেকে অবশ্যই তুমি ন্যায় বিচার পাবে। হযরত আবু বকরকে নবীর দরবারে ডাকা হলো, ডেকে এইবার বিচার হচ্ছে। আবু বকর, তুমি আমার কাছ থেকে এটাই কি তুমি শিখেছো বাবা, যে তুমি একজন ইহুদিকে বিনা কারণে থাপ্পড় মেরেছ? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে নবী ধরেন আরেকটা লাগামো। আল্লাহু আকবার বলেন। মনে মনে ভাববেন না মাহবুব হুজুর মনে হয় মন করা কথা মনে হয় বলছে, মনে হয় এমনি গপ্প কিচ্ছা কাহিনী মনে হয় বলছে। স্পষ্ট সহি হাদিস বলছি। আমার ওই ভাই বলেছেন যে, মামা বলেছেন যে হলো কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন। কোরআন হাদিস ছাড়া একটা কথা বলছি না, স্পষ্ট হাদিস। কারণ নবীর সাহাবীর কথা আর নবীর কথা যেখানে লেখা থাকে সেটা কোথায় থাকে? বাংলা কি বাংলা ওই সাহিত্যের মধ্যে? আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এইগুলা এই মিথ্যা পড়াইয়া স্কুলে মিথ্যা পড়াইয়া 50,000 টাকা মাস বেতন পায়। আর আমার মসজিদ কোরআন হাদিসের দাস দিয়ে সূরা সফের তাফসীর করে আমরা 50,000 টাকা মাস বেতন আমরা পাই না ভাই। আমাদের যত বয়স হয় ইমামের বেতন তত কমতে কমতে যখন একটা দাম পড়ে যায়, তখন কমিটির লোক কয় হুজুর আপনার কথা আর বোঝা যাচ্ছে না, আপনি কাল থেকে আসেন না হুজুর। ঠিক কিনা বলে? তাহলে নবীর দরবারে বিচার হবে কার বলেন? হযরত আবু বকরের। আল্লাহু আকবার বলেন। কি বিচার হবে এটা জানার দরকার আছে না নাই বলেন? একটুখানি জিকির করেন লা ইলাহা ঠান্ডাই বলো একটু ভিজে নিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর দরবারে বিচার হচ্ছে। রে আবু বকর, তুমি কি তাকে মেরেছ নাকি? আবু বকর বলেন হুজুর ওই ইহুদিকে ধরেন আর একটা লাগাই।
নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, তুমি যে তাকে মেরেছো আর কোনো সন্দেহ নাই। তুমি যে বলতেছো আর একটা লাগাই, তার মানে তুমি যে মারছো এতে কোনো সন্দেহ, তার মানে আগেরটাও মারছো তুমি। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর বলে, হুজুর আমি তো কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি তাকে মেরেছি হুজুর, এতে কোনো সন্দেহ নাই, সত্যি সত্যি আমি তাকে মেরেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, কেন তুমি তাকে মেরেছ? এইটা তো আমি নবীদের আদর্শ নয়, আমার নবীদের তো আদর্শ নয়। আমি নবীর আদর্শ হলো, কেউ যদি তোমাকে আঘাত করে তাকে তুমি এমন সুন্দর আচরণ ব্যবহার দেখাবে, সে তোমার কাছে এসে ভুল স্বীকার করবে। কুত্তা যদি কামড় দেয়, কুত্তার পর যদি আপনিও কামড় দেন, তাহলে ওর আর আপনার মধ্যে কোনো পার্থক্য। সম্মানিত বন্ধুগণ, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তাকে মারার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ এমনি এমনি মারি নাই, সে আমার আল্লাহকে তুলে গালি দিয়েছে। সে বলেছে আবু বকর ফকির, আবু বকরের বাপ মাও ফকির, আবু বকরের নবী ফকির, আবু বকরের আল্লাহ ফকির। হুজুর আমাকে গালি দিয়েছে, আমার বাবা মা তুলে গালি দিয়েছে, তারপরও কিচ্ছু বলি নাই। কিন্তু যেই মাত্র আল্লাহকে ফকির বলেছে, সেই সময় আমি আর চুপ থাকতে পারি নাই হুজুর, আমার মধ্যে ঈমানের জজবা পয়দা হয়ে গেছে। কারণ আপনি তো বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেছেন, তোমার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ যদি তুমি হতে দেখো, সেটা তুমি হাত দ্বারা বাধা দাও। আর যদি ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার পক্ষে তা সম্ভব না হয়, ফাবিলিসানিহি, তোমার জবান দ্বারা সেটাকে তুমি বাধা দাও। যদি এটাও তোমার পক্ষে সম্ভব না হয়, ফাবিকলবিহি, তোমার অন্তর দ্বারা ঘৃণা করো। এটাই হবে তোমার সবচাইতে দুর্বল তুমি ঈমানের পরিচয়। হুজুর এই জন্য আমি এক নাম্বার কাজটাই করছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, ওই আমার হাত দ্বারা সেটাকে আমি প্রতিহত করেছি, হাত দ্বারা সেটাকে আমি বাধা দিয়েছি। হুজুর যখন সে আমার আল্লাহকে গালি দিয়েছে, তখন আমার অন্তরের মধ্যে যে ঈমান আছে, সেই ঈমানে আমার আঘাত লেগেছে। আর ওই ঈমানে আঘাত লাগার কারণে আমি আবু বকর ঠাস করে তার গালের মধ্যে থাপ্পড় বসায় দিয়েছি। আল্লাহু আকবার বলে। এই কথায় এই হাদিসে একটি ঘটনা, বাস্তবতার একটি নিউজ মনে পড়লো। সেটা হচ্ছে, কয়েকদিন আগে একটা বাউল শিল্পী আমার আল্লাহকে তুলে মন্তব্য করেছিল। বাংলাদেশের মুসলমান ওলামায়ে কেরাম, বাংলাদেশের মুসলমান এমন খেপছে, আল্লাহু আকবার বলেন। জনগণ মুসলমানের এমন খেপা খেপছে, ওই বাউল সরকারকে পাইলে মনে হয় ছিঁড়ে খাবি। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের মুসলমান আর যাই হোক না কেন, নামাজ দু এক ওয়াক্ত না পড়তে পারি, কিন্তু আল্লাহকে তুলে কেউ যদি গালি দেয়, কোন মুসলমান ইমানদার সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনটা জিনিসে কখনো আঘাত করতে নাই, তার কখনো ক্ষমা নাই, আল্লাহ পাক তাকে গজব দিবেই দিবে। এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে নবী, আর তিন নম্বর হচ্ছেন আল্লাহ। আরেকটি আছে, সেটি হচ্ছে কাবা ঘর। এই কয়েকটা জিনিসে কেউ যদি হাত দিতে আসে, সে দুনিয়াতে তার ধ্বংস অনিবার্য। আল্লাহু আকবার বলেন। এই জন্য আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তো এমনি এমনি মারি নাই। এবার আল্লাহর নবী বলতেছেন, ঠিকই তো আছে, এ ইহুদি,
আমার আবু বকর যেই কথাটি বলেছে সেটা কি সত্য কিনা। মানে বাদী আর বিবাদীর কথা তো উভয়ের কথাই তো শুনতে হবে, ঠিক কিনা বলেন। নবীর আদালতের বিচার কেমন হয় দেখেন, আমাদের বিচার কেমন করা উচিত। এক পক্ষের কথা শুনে কখনো বিচার করা যাবে না, উভয় পক্ষের কথা শুনতে হবে। এইবার ওই ইহুদিকে ডাকতে বলতেছে, আমার নবী বলেন, রে ইহুদি ভাই, তুমি নাকি আমাদের আল্লাহকে গালি দিয়েছো। ওই ইহুদি বলতেছে, হুজুর, হ্যাঁ খাওয়া দাওয়া হয়নি, প্রধান বক্তা আসা পর্যন্ত চলাবো, 10:30 বলছি না, লক্ষ্য করেন ইহুদিকে যখন বলেছে, রে ইহুদি, তুমি নাকি আল্লাহকে গালি দিয়েছো, এই কথাটা কি সত্য? এইবার ইহুদি বলতেছে, হুজুর সত্য কথা বলতেছি, আপনার সাহাবী আবু বকর যে কথা বলতেছে আমি কখনো আল্লাহকে গালি দেই নাই। আল্লাহু আকবার বলেন। বলেন তো অবস্থা তাহলে ভালো হলো নাকি খারাপ হলো? ইহুদি নবীর কাছে অস্বীকার করে বলে, হুজুর আমি তো কখনো আল্লাহকে গালি দেই নাই। আবু বকর মিথ্যা কথা বলতেছে। এখন কার কথা সত্য হবে? সত্য কারটা হবে? ইহুদির কথাই সত্য হবে নাকি হযরত আবু বকরের কথাই সত্য হবে? কারটা সত্য হবে? কিন্তু এটা তো আবু বকর সিদ্দিক, তিনি তো সত্যবাদী। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে সত্যবাদী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কখনো মিথ্যা কথা বলতে পারি না হুজুর, আপনাকে যা বলি সত্য বলেছি। সে আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে, তোমাকে আমি তোমার কথার উপরে বিচারের রায় দিতে পারি না। তোমাকে এই ব্যাপারে সাক্ষী উপস্থিত করতে হবে। তোমাকে তোমার সামনে যে আল্লাহকে তুলে গালি দিয়েছে, এই ব্যাপারে উপস্থিত সাক্ষী যদি তুমি হাজির করতে না পারো, তাহলে আমার বিচারের রায় হলো ওই ইহুদিকে তুমি যেইভাবে থাপ্পড় মেরেছো, অনুরূপ ভাবে ওই ইহুদিও তোমার উপরে থাপ্পড় বসাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। যদি তুমি সাক্ষী জোগাড় করতে না পারো তাহলে এইটা হবে। আর তুমি সাক্ষী জোগাড় করতে পারলে, ওই সাক্ষী যদি সাক্ষ্য দেয় যে সত্যি সে আল্লাহকে গালি দিয়েছে, তাহলে এর রায় সঠিক আছে, তোমার মারাটা সঠিক আছে। আবু বকর এবার চোখের পানি ছেড়ে দেয়, বলে, হুজুর ওই ইহুদি যখন আমার সামনে আল্লাহকে তুলে গালি দিল, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, আল্লাহ ছাড়া আর আমি আর সে ছাড়া দুনিয়ার কোন মানুষ সেখানে ছিল না। নবী বললেন, রে আমার সাহাবী আবু বকর, আমি তোমার কথার উপরে আমি বিচারের রায় দিতে পারি না। সাক্ষী ছাড়া তোমার পক্ষে কখনো রায় হবে না। কোনো পক্ষ বিপক্ষ নয়, সত্যের পক্ষে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিব। আল্লাহু আকবার বলে। কি শিক্ষা নবীর জীবন থেকে আমরা পাই ভাই? কেমন ন্যায় বিচারক আমার নবী। এই জন্যই তো নবী আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। তিনি আমাদের জন্য আদর্শ, আদর্শের মডেল, আমাদের জন্য তিনি শ্রেষ্ঠ নেতা। এই জন্যই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। তার অনেক নবীর সামনে শত শত সাহাবীরা আছে, তারাও মনে মনে ডাকতে বলে হুজুর, মনে মনে তারা বলে, হুজুর
একটাবার কি বিবেচনা করা যায় না আপনার সাহাবীদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ চরিত্র, আদর্শ, বুদ্ধি, মেধা সব দিক থেকে আপনার যে বন্ধু, আপনার যে সাথী, এই আবু বকরের ব্যাপারে এমন রায় দিলে হুজুর তার তো মান সম্মান একেবারে থাকে না। হুজুর আবু বকর কখনো মিথ্যা কথা বলে না, সে তো সত্যবাদী। নবী বলেন, সাহাবীরা রে, আমি তো এই ব্যাপারে তার সত্যবাদিতার উপরে বিবেচনা করে বিচারের রায় আমি দিতে পারি না। আবু বকর বলেন, হুজুর তাহলে আমাকে একটা রাত সময় দিতে হবে, আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন। বলেন তো দুনিয়াতে যারা সাক্ষী নাই তারা আছেন কে? আরো জোরে বলেন, আছেন কে? 16 বছর আমরা দেখেছি মিথ্যা সাক্ষী দিয়া নির্দোষ ব্যক্তিদেরকে জেলখানার মধ্যে রেখে নির্যাতন করেছে হাজার হাজার নেতা কর্মীদেরকে। কি ভাই আমার বন্ধুগণ, দুনিয়ার সাক্ষী আর আল্লাহ পাক যদি সাক্ষী হয়ে যায়, আল্লাহ পাক যদি সহায় হয়, আবু বকরের ঈমান আছে দৃঢ় মজবুত যে দুনিয়ার কোন মানুষ সাক্ষী থাকার দরকার নাই, সাক্ষী আছেন আমার আল্লাহ, আল্লাহ আমাকে ইজ্জত বাঁচাইতে পারে। বলেন তো ইজ্জত দান করার মালিক কে? বলেন। ইজ্জত দান করার মালিক আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাজ্যে সময় চেয়ে নিলেন, এটা আমার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা পয়দা করার জন্য নাকি এমনি এমনি? নাকি রাত্রে যায় বলবি, নবী আপনাকে আমি 10,000 টাকা ঘুষ দিচ্ছি, আমার পক্ষে আপনি রায় দেন, বলবে নাকি? বলেন। এখানে দুনিয়ার কোন মানুষের সাক্ষী লাগবে না, আমার আল্লাহর সাক্ষ্য দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে তিনি বেঁচে যাবেন। জোরে বলেন মারহাবা। আমার রায় হলো, আল্লাহর রায় হলো সবচাইতে বড় রায়। এই জন্য কবিরা বলতেছেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনি হয় তা লাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানুষ এসব কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নয় বটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর ওই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আবু বকর, হযরত আবু বকরের জন্য আমার আল্লাহ আছে না নাই? রাত্রিবেলা নামাজ আদায় করে আমার আল্লাহর দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলে, আল্লাহ ওই ইহুদি যখন তোমাকে আমার সামনে গালি দিয়েছিল, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ ছিল না, আল্লাহ তুমি তো আল্লাহ ছিলা, এরপরে আমি যখন ওই ইহুদিকে যখন আমি থাপ্পড় বসাইছি তখনও দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখেছো তুমি আল্লাহ। আল্লাহ হাজার হাজার মানুষের সামনে নবী যদি আমাকে থাপ্পড় মারার রায় যদি দিয়ে দেয়, আর ওই ইহুদি যদি আমাকে থাপ্পড় মারে, আল্লাহ তোমার পক্ষে থাকার কারণে আমি যদি থাপ্পড় খাই, আল্লাহ তোমার পক্ষে থাকার কারণে আমি যদি থাপ্পড় খাই, তাহলে আমার মান সম্মান যাবে না, মান সম্মান যাবে হলো তোমার। আল্লাহু আকবার বলেন। বলেন তো আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা হযরত আবু বকরের কম ছিল নাকি বেশি ছিল? আল্লাহ তাআলা
আমাকে যখন এইভাবে বলেছে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পরের দিন সকালবেলা যখন নবীর আদালতে যখন বিচার হচ্ছে, সেই সময় আমার আল্লাহ ডাক দেয় বলে, জিবরাইল যাও রে জিবরাইল যাও, আমার আবু বকর দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী বানাই নাই, সাক্ষী বানাইছে আমি আল্লাহকে, সুতরাং আমি আল্লাহ নবীর পক্ষে সাক্ষ্য দিচ্ছি। আল্লাহু আকবার বলে। নবী আমার রায় দেবেন ওই ইহুদির পক্ষে, কারণ সব কিছু শুনে মিলে নবী আমার বুঝতে পারলেন যে আবু বকরের পক্ষে নয়, বরং ওই ইহুদির পক্ষে রায় দিতে হবে। মানে হচ্ছে ওই ইহুদিকে যেইভাবে থাপ্পড় মেরেছে, যত ওয়াইট নিয়ে থাপ্পড় মেরেছে, তত ওজনের ওই রকম মানের ওই রকম মাপের থাপ্পড় মারবে ওই ইহুদি আবু বকরের গালে। এই রায় যেই মাত্র নবীজি দিতে যাবেন, সঙ্গে সঙ্গে একটা ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হলো। ওহী নাজিলের পদ্ধতি একটা হচ্ছে ঘন্টার ধ্বনি, ঘন্টার ধ্বনির মতো আওয়াজ হয়ে গেল। নবী আমার বুঝতে পারলেন হয়তো ওহী নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তুমি তাড়াতাড়ি, আবু বকরের পক্ষে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার বলে। কোরআনুল কারীমের সূরার নাম সূরা আল ইমরান, 181 নম্বর আয়াতে